যারা করেছে তাদের চোট শুনতে হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু যিনি কিছু করেননি, যারা কিছু করেনি, তারা কোন অপরাধে কাদের, মানে ধরুন আশিসদার অ্যাকাউন্ট তো পাবলিক অ্যাকাউন্ট, আশিসদার অ্যাকাউন্টে তো ভোটে হেরে যাওয়ার পর 360 কোটি টাকা ঢোকেনি, 20 দিনে আশিসদার অ্যাকাউন্টে তো 360 কোটি টাকা ডিপোজিট হয়নি। সো কল্ড তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়ার আগে বছরে যে 1300 কোটি টাকার কাছাকাছি সুদ, সেই 1 টাকাও তো আশিস ব্যানার্জি এনজয় করেননি, এখানে কেউ এনজয় করেননি। তাহলে যারাই অর্গানাইজ লুট আর লিগালাইজ প্ল্যান্ডার করলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে এখানে দেখা দরকার মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে। যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে, ওখানে কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে তো সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাই উনার সহযোগীরা বা উনি যাদের নিয়ে রামপুরহাটে রাজনীতি করতেন, তাদেরকে তো সার্টিফিকেট আমি দিতে পারবো না। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিনের জনসেবার নজির থাকা সত্ত্বেও তাকে হেনস্থা এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছে। তাকে যে ধরনের হেনস্থা এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছে তা আমাদের সবাইকে থামিয়ে দেয়। নিরন্তর রাজনৈতিক বিদ্বেষের মানবিক মূল্য সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে পোস্ট তৃণমূল নেত্রী।